প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির। এটা উল্টো দিকে টুপিটা পরেছ। তোমাদিদেবং করুণা নিধান। এটা তো গরম হবে, হ্যাঁ, ওই জন্য ওটা ই করা হয়েছে। সমস্যা গণলিতা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ अष्टोत्तर शत श्री श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज, बड़ गोसाई गुरु महाराज, भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर, सभासद प्रभुपाद, गौर विशुद्धास भाई भक्ति ठाकुर, जगन्नाथ भाई षड गोस्वामी, सपरिकर गौर नित्यानंद पुराधा विनोद बिहारी, सकल भगवत अवतार जीवगण, तदीय परिकर बिंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, एकादशी आदि ব্রতবৃন্দ, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তিভক্ত শাস্ত্র চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ড প্রণামপূর্বক তাহাদের অহেতু কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত সকল ভক্তবৃন্দ, সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্ব আপনাদের অহৈতু কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিহাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু রাধা বিনোদ বিরাধ जीव की जय। श्रील बावन गोसाई गुरु महाराज की जय। श्रील बावन गोसाई गुरु महाराज की जय। श्रील पट गोसाई गुरु महाराज की जय। सपरिकर भक्ति प्रज्ञान के गोसाई ठाकुर की जय। सपार सत प्रभुपाद की जय। हरिदास ठाकुर की जय। श्रीमद चैतन्य महाप्रभु की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। আমরা শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিল ভক্তিবন ঠাকুর বিরচিত গ্রন্থ থেকে শ্রবণ করছি। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামের বিষয়ে প্রশ্ন করেছিলেন, আর মহাপ্রভুর কৃপায় হরিদাস ঠাকুর প্রসঙ্গের ক্রমে সব একের পর এক বলছেন। বৈষ্ণববাদ থেকে আরম্ভ করে সব কিছু বিষয় নিয়ে আলোচিত। সর্ব তটস্থ লক্ষণ ভেদে সাধু লক্ষণদ্বয় বিচার। এবার সাধুর লক্ষণ। সাধুর লক্ষণ তুমি বলিয়াছ প্রভু, একাদশে উদ্ধবের কৃষ্ণর পিয়ে প্রভু। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, সাধুর লক্ষণ আপনি বলেছেন, আর ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এ বিষয়ে অনেক কিছু বিষয়ে আলোচনা করেছেন। দয়ালু সহিষ্ণু সম দ্রোহ শূন্য ব্রত
সত্যসার বিশুদ্ধাত্মা পরহিতে রত। বলছেন সাধুর যে লক্ষণগুলো রয়েছে স্বভাবগত, সেটা বলছে দয়ালু। সাধু হবে দয়ালু, সবার প্রতি তার শুভ দৃষ্টি থাকবে। কারণ বদ্ধজীব নানা রকম দোষ থাকলেও তাকে এড়িয়ে যাবে না। তার আত্মকল্যাণের জন্য হরি ভজনের কথাও বলবেন এবং তাকে প্রসাদও প্রদান করবেন, তার যাতে আত্মকল্যাণ হয়। এই জগতে এটা আমরা এটাই উপলব্ধি করতে পারি যে ভগবানের গুণগান কীর্তন, ভগবানের প্রসাদ চরণামৃত আদি দিলে আমার পূর্বপুরুষের জন্য যত প্রকার দোষ ত্রুটি থাকুক না কেন, এই প্রসাদে গুণে ভগবান গোবিন্দ তাকে ক্ষমা করে তার চরণে অবশ্যই স্থান দিবে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। বুঝা গেল? ভগবত ভজন, ভগবত স্মরণ, ভগবত চিন্তন ছাড়া এই দোষ ত্রুটি থেকে আমাদের মুক্ত হওয়ার কোনো আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই তারা হয় দয়ালু, মানে হরিভজন করে। জানে হরিভজন করবে না, ভোগী করার প্রবৃত্তি নাই, তথাপি তাদেরকে বলে হরিনাম করো, তোমাদের মঙ্গল হবে। কেন জানে না তো? তা না হলে মহাপ্রভু তো তিনি জানেন হরিনাম করা প্রবৃত্তি নাই, কলিযুগের মানুষের ভোগ্য প্রবৃত্তি, আলস্য পরায়ণ ইত্যাদি বিষয় মহাপ্রভু জানতেন না। তা যেন আবার হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বললেন, যাও হরিনাম প্রচার করে আসো, প্রতি প্রতি ঘরে ঘরে গিয়া কর হে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলেছেন কিনা? তাহলে মহাপ্রভু হ্যাঁ জানে, কিন্তু এগুলো থাকলে ওকে করাতে হবে, ওকে বুঝাতে হবে, জানাতে হবে, শোনাতে হবে। ভগবানের কথা যত শুনবে, না শোনার তার ইচ্ছা থাকলেও যদি তুমি এখানে কীর্তন করো, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে বা পাশেই রয়েছে, তার কানে গেলেও তো তার মঙ্গল। সে করছে না, শ্রবণং মঙ্গলম, এ প্রতিধ্বনি যার কানে যাবে সকলের মঙ্গল। যেন হরিদাস ঠাকুর পশু পাখি তারা বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব বলতে না পারলেও কানেতে যাবে। এই শব্দ ধ্বনি তো একটা জায়গাতে অ্যাটাক করবে, বাতাসের মধ্যে তো হয়তো বিভিন্ন জায়গায় যাবে, তাতে তো তার মঙ্গল। তাহলে প্রচার প্রসারে গেলে ধীরে 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 যার মনোভাব ছিল না, করা প্রবৃত্তি ছিল না, ধীরে ধীরে সৎসঙ্গ ক্রমে ধীরে ধীরে তারা এসেছে। এরকম তো হয়েছে। তাহলে এটা প্রচারের মাধ্যমে, তাহলে এইটা একটা বিরাট কৃপা। এটা একটা বিশাল বিশাল কৃপা ভক্তের, ভগবানের বিশেষ কৃপা, ভক্তকে পাঠিয়ে দিয়েছেন। তাই এটা দয়ার পরিচয় কিনা বলুন? তাহলে গ্রামে গঞ্জে সব জায়গায় হরিকথা, হরি কীর্তন, হরিসভা ইত্যাদি সব কিছু প্রদর্শন করেছেন তারা। কিসের জন্য? জীবের মঙ্গলের জন্য। ভগবান তো তিনি গীতা, ভাগবত, শাস্ত্র তার মুখস্থিত বাণীতে প্রকাশ করেছেন। এটা প্রচার করবে কে? এই ভগবান ভক্ত মাধ্যমে প্রচার করলেন, তাদের কানে যাচ্ছে, বা তারা বুঝলো ব্যাপারটা কি, ধীরে ধীরে ধীরে, তবে তো এইদিকে এলো। তাহলে আর কি? এই হলো তার বিশেষ দয়া। আর কি? সহিষ্ণু, খুব সহিষ্ণু। এই সহনশীলতা হচ্ছে সব থেকে বড় গুণ, মানে সহ্য করা, সহিষ্ণু। বদ্ধজীব অনেকে অনেক কিছু কথা বলবে, তা রাগলে হবে না, বুঝলে? হরে কৃষ্ণ, এড়িয়ে গেলে হবে না, সে তো জানে না, জানলে তো ওগুলো বলতো না। ত্রুটি তো থাকবেই, সহন করে নেয়। বলছে বলছে বাচ্চা ছেলে বুঝে না, একদিন যখন বুঝতে পারে, ঠিক বুঝতে পারবে, তাহলে তাকে সহিষ্ণু হতে হবে। তারা এ বিষয়ে ধীর থাকেন, সংযত থাকেন, দ্রোহ শূন্য ব্রত, কার প্রতি দুরাচরণ করে না। বুঝলে? হরে কৃষ্ণ।
কারোর প্রতি দুরাচরণ করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে জীবের মঙ্গলের জন্য দেখতে লাগে দ্রোহ যেন খারাপ যেন মনে হয়, কিন্তু এটা খারাপ নয়, ওইটা ওর ক্ষেত্রে ওইটাই ভালো। উদাহরণ পাচ্ছি শ্রীমদ্ ভাগবতে, ধনকুবেরের পুত্র নলকুম্মণি গ্রীব তারা অপ্সরাগণকে নিয়ে ক্রীড়া করছিল, আর নারদ ঠাকুর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নারদ ঠাকুরকে দেখে অপ্সরাগণ তারা তো চলে গেল, কিন্তু নলকুবর এরা কি করলো, এরা সেই বিবস্ত্র হয়ে বিহুঁস হয়ে দাঁড়িয়ে আছে। না করলে দেবর্ষি তাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, কিছুই নাই, দাঁড়িয়ে আছে মাতালের মতো। তখন তাহলে আরে দেবতা লোক এরকম এগুলো করছে, এরা এর প্রভাব তো জগতে পড়বে। তখন তিনি তাকে অভিশাপ দিলেন, এই বৃক্ষের কাছে যেন বৃক্ষ কিছু বলে না, বেটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর। তাদেরকে তার পালিয়ে গেছে আগে। তাহলে এখন এই জন্য এখানে প্রশ্নটা আসবে, তার এইটা এখানে তখন ওরা টনক নড়ে গেল, পুরো আমাদের অপরাধ যাবে, ক্ষমা করুন, আমরা এ থেকে কিভাবে মুক্ত পাবো। তাই তিনি বলে দিলেন, ভগবান গোবিন্দ যখন আসবে তাহাদের চরণ স্পর্শে তোদের উদ্ধার হবে। তাই ওরা বৃক্ষজনী লাভ করে ছিল নন্দ মহারাজের উঠোনে, যমরাজ অর্জুন বৃক্ষ। বুঝা গেল? এখন প্রশ্ন, ভালো আছো? হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে যে ও যে অভিশাপটা দিল, ওটা অভিশাপ হলো না বর হলো? আমার বলার তাৎপর্য এখানে বলছেন দ্রোহ শূন্যতা, আমার কারোর প্রতি হিংসা করবে না, দুরাচরণ করবে না, তা অন্যায় করে ক্ষমা করে দিলে তো হয়ে যেত। কিন্তু এদের ক্ষেত্রে যে এটা করা যায়, তাহলে ওর প্রভাবটা এই লোকে পড়ে। তো এই দেখুন না, ভগবান কৃষ্ণ লীলা করেছে, এই জগতের লোক কি বলে, হ্যাঁ আমরা একটা দুটা নিয়ে করলে অসুবিধা হয়, ভগবান 100 কোটি গোপী নিয়ে এসব লীলা করেছে, কার ঘাড়ে চাপানো? ওদের ঘাড়ে চাপিয়ে। তাহলে এটা যে করলো তাদের ভালো হলো না খারাপ হলো? তো ওদিকে ওদের ওর ক্ষেত্রে খারাপ হলো, ভালোটা করবে কে? যে দেখো ও মানুষ নয়, উনি ভগবান, উনি উনার ক্ষেত্রে লীলা অনেক কিছু করতে পারে। তা তুমি যদি ওর সঙ্গে মার্ক করতে যাও, আর উনি যেগুলো করতে সেগুলো করতে পারবে? উনি গোবর্ধন তুলেছে কোড়া আগুন দিয়ে, যা তুমি তুলে দেখা। উনি কালিও দমন করেছে, বেটা তুই করে দেখা। উনি অগ্নি খেয়েছে, অগ্নি পান করেছে, তুই খেয়ে দেখা। তাহলে আমরা যদি ভগবানের সঙ্গে যদি প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে তুলনা করতে যাই, ওটা তুমি মরবে। শিব ঠাকুর গাঁজা খায়, ওরা বলে মদ খায় নাকি গাঁজা খায়, ওরা খায়। আর শিব ঠাকুর যে বিষটা খেয়েছে সেটা খাইয়ে দেখা তো। কি হরে কৃষ্ণা, শিব ঠাকুর নাকি গাঁজা খায় আর এসব মদিরা খায়, এটা লোক খায় খুব। শিব ঠাকুর যে ওই বিষটা খেয়েছে সেটা খেয়ে দেখা, কেন না? ওইটা খেলে তো মরবে, এর জন্য এটা করছে না। বুঝতে পারছেন হরে কৃষ্ণা? এই জন্য ভগবান প্রত্যেকটা জিনিস যা করে মঙ্গলের জন্য, ভক্তও করে। দেখতে গেলে মনে একটা অভিশাপ, কিন্তু অভিশাপ নয়, ওটা তার আশীর্বাদ। আর একটা উদাহরণ পাচ্ছি মহাপ্রভু লীলা। মহাপ্রভু পুরীতে এক ঘটনা, সকল ভক্তগণ জগন্নাথ দেখে ভাবাবিষ্ট দর্শন করছেন। আর শিবাস পণ্ডিত তিনিও জগন্নাথকে দেখে থেকে ভাবাবিষ্ট, তিনিও দর্শন করছেন। কিন্তু যখন ভিড় ভাট্টা হয়ে যাচ্ছে, তুমি কি দেখতে অসুবিধা হলে কি কর, তুমি একটু সরিয়ে যাও না, একটু সরে যা, একটু সরে যা, এরকম যেন বলি না, অনেক সময় ধাক্কা ধাক্কি সরে গিয়ে আস্তে আস্তে জায়গা করে নেয়। সেরকম শিবাস পণ্ডিত কি করে, যখন যেতে অসুবিধা যখন হয়, ওই রাজারই একজন বিষয় লোক ছিল নিজের, এখন তাকে ওই ধাক্কা ধাক্কির মতো চাপড় দিয়ে দিছে আর কি, সরে গেছে। আর সে বলে, হ্যাঁ
আমাকে শিবাস চাপড়, ওকে আমি মারবো। সে এবার তেড়ে উঠেছে মারার জন্য। দেখছে কে? রাজা। রাজা দেখছে, অন্যান্য সকলে দেখছে, আরে তো মহা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকম শিবাজ এরকম মারলো, এরকম ওকে আমি মারবো, তেড়ে উঠেছে। তখন রাজা তখন দেখলো এখন যে পরিস্থিতি, একে একটু ঠান্ডা করতে, তারপর আস্তে আস্তে করে তা নিয়ে এসে বলছে, দেখ শিবাস, তোর কত ভাগ্য ভালো রে। শিবাস পণ্ডিত তোকে মেরেছে। কাকে বলছে? যাকে, যে রেগে গিয়েছে মারবে বলে শিবাস পণ্ডিতকে। তখন ওই বলছে, রাজা বলছে, তোর ভাগ্যটা খুব ভালো। বলে কেন কেন কেন? মহাপ্রভুর পরম ভক্তের চাপড়টা খেয়েছিস, এই চাপড়টা সব ভাগ্যে হয় না রে। ওই চাপড়টা তোকে না দিয়ে যদি আমাকে চাপড়টা দিত, তবে আমার জীবনটা ধন্য হতো। কি বুঝলে হরে কৃষ্ণ? হ্যাঁ, ওই চাপড়টা যদি আমি খেতাম, আমি বলতাম আমার কৃপা, মানে ভক্ত তিনি যেটা করেন, আমার হয়তো দোষ ত্রুটি তুমি বুঝতে পারো না, কিন্তু আমার ভালোর জন্য করেছে। তো ওই চাপড়টা যদি, ভক্তের চাপড়টা যদি আমি খেতাম, তাহলে মহাপ্রভু নিশ্চয় আমি কৃপা পেতাম। কিন্তু তুই তো কৃপা পেলি রে। ভক্তের চাপড়কে শাসন সবাই পায় না। যার জীবনে শাসন পায় ভক্তের, বিশেষ করে তার উন্নতি, ভক্ত কোনোদিন তাকে ফেলার জন্য করে না, তার কল্যাণের জন্যই করে। তার দোষ ত্রুটি থাকলে বলেই তো তাকে এইটা করে। ঠিক এইরকম ধরনের আরেকটি উদাহরণ এই মহাপ্রভুর লীলা। এই যে শুনেছে মেরেছে। এখন অদ্বৈত আচার্য ঠাকুর বললেন, আমাকে গুরু বলে আমাকে মানে মহাপ্রভু সবাইকে কিছু না কিছু একটা শাসন করে, কিছু বলে, কিন্তু আমাকে কিছু বলে না। হ্যাঁ, আমাকে মহাপ্রভু কিছু বলে না। তখন উনি কি বললেন, আমি এতদিন তো ভক্তির কথা, শাস্ত্রের কথা কীর্তন করেছি, এবার একটু জ্ঞানের কথা কীর্তন করব। তার ওই কথা আমি করবো, মহাপ্রভু তোমার রেগে এটা কিছু করবে। তা ও এখন কি করছে, মহাপ্রভু এসেছে আর ওইখানে সে জ্ঞানের মানে খুব মহিমা, খুব মানে খুব আড়ম্বরের সহিত, খুব এর সহিত কীর্তন করছে। আর মহাপ্রভু এসে বলে, হারি আমাকে ভক্তির দ্বারা ভগবানকে লাভ করেছে, ভক্তির দ্বারা আমাকে নিয়ে এলো, আর সে জ্ঞানেরই করছে। এখন দিয়েছে এক সাই, থাপ্পড় মেরে দিয়েছে অদ্বৈত আচার্যকে, আচ্ছা করে চাপড় মেরে দিয়েছে জোর করে। আর সে মানে আর স্ত্রী ছিল কে? সীতা। আরে বুড়াটা মারা যাবে, বুড়াটা মারা যাবে, বুড়াটা মারা যাবে, একটু ঠিক করো, ঠিক। তখন অদ্বৈত ঠাকুর বলছে, আজকে আমি কৃপা পেলাম। মহাপ্রভুর কাছে শাসন পাওয়ার জন্য, তার কৃপাটা পাওয়ার জন্য তিনি এই লীলাটা প্রদর্শন করছেন। বুঝা গেল? তাহলে ভক্তের কৃপা পাওয়ার জন্য, তার এই পাওয়াটার জন্য এইভাবে তিনি প্রদর্শন করছেন। এর দ্বারা কি বোঝা যায়? ভক্তের কৃপা, ভক্ত যে আমাকে শাসনও করে, আমার যখন ত্রুটি দেখে হয়তো শাসন করে, সেটা আমার মঙ্গল বলে জানবে। আর যদি মনে করো আমার গুরুজন আমার শত্রু, হ্যাঁ, আমার হচ্ছে সবকিছুই ক্ষতি, না, ওর মধ্যে মঙ্গল লুকিয়ে আছে। তাহলে উনি রাজা ওদিকে এই কথা বলে উনি কৃপা পেয়ে গেলেন মহাপ্রভু। অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুর কৃপা পেয়ে গেলেন। মানে এরকম একটা, মানে কিছু পেতে গেলে কিছু করতে হবে তো, তা এই হলো লীলার প্রদর্শন। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এটা আশীর্বাদ হলো, কৃপা পাওয়া হলো না এ হলো। এই জন্য বিচার করতে হবে জিনিসটা, স্থান, কাল, পাত্র, প্রত্যেকটা জিনিস বিচার করতে হবে। যিনি প্রকৃত ভক্ত হবে তিনি কোনোদিন কারো অমঙ্গল করবে না। আর যদিও কিছু বলেও থাকে আমাকে, তার ভিতরে আমার মঙ্গলটা লুকিয়ে আছে, এইটা জানবে। এই জন্য এখানে বলছেন যে উদ্ধবকে বলেছিলেন ভক্তের মহিমার কথা, বলছে দ্রোহ শূন্য ব্রত, কার প্রতি দ্রোহ শূন্য করবে, মানে দ্রোহাচরণ করবে না। সত্যসার, সত্য বস্তুকে আশ্রয় করবে, সত্য বস্তুকে আশ্রয় করবে। সৎ বস্তুকে আর কোনোদিন সে মুখে প্রতিজ্ঞা করে আমি কোনোদিন কাউকে মিথ্যা কথা
বলবো না, সদা সত্য কথা বলিব, যার মধ্যে কোনো মিথ্যা থাকবে না। কিন্তু কিছু কিছু জিনিস এমন কিছু এক সিচুয়েশনে এসে যায়, পজিশনে এসে যায়, দেখতে লাগে মনে হয় যেন মিথ্যা, কিন্তু ওটা মিথ্যা নয়, ওটা সত্যতে পরিণত হয়। কিছু কিছু যেমন আমার শাস্ত্রের যুক্তি পাচ্ছি, দেখা গেল কোনো এক দুষ্কৃতী ব্যক্তি একজনকে হয়তো মেরে, মানে যাকে মারতে এসে তাকে না মেরে অন্য লোককে মেরে দিয়েছে, আর ও তখন ভয় ছুটে আসছে। কোনো ব্যক্তি হোক, একটা হোক, এসেছে, কিন্তু সে ছুটে এসে বলে লুকিয়ে গেছে ওখানে। তখন দেখেছিস 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 ওকে? তখন চিন্তা করলেন, আমি যদি বলে দিই ওকে মেরে দিবে, জীবনটা নষ্ট করে দিবে, তাহলে ওকে যদি বাঁচাতে হয় আমাকে কিছু একটু কৌশল নিতে হবে। দেখেছিলাম কোথায় গেছে আমি জানি না, কিন্তু জানে বলে এইটা একটা ব্যক্তি প্রাণ বাঁচার জন্য, সে তো চুরি করেনি, ডাকাতি নয়, সে তো ডাকাতও নয়, চোরও নয়, গুন্ডাও নয়, কিন্তু এরকম পজিশন এরকম এসে গেছে, তার সঙ্গে কি হয়েছে তো আমরা তো জানি না। কিন্তু এক্ষেত্রে যদি তাকে বলে যে আমি চুপ করে দেখিনি, সেটা মিথ্যা হয় না, ওইটাই সত্য। কেন? প্রাণ বাঁচানোর জন্য। একটা শব্দের দ্বারা যদি একজন সৎ ব্যক্তি বা একটা জীবনকে বাঁচানো যায়, তার জন্য তো রয়েছে, সরকার রয়েছে, তার বিচার করুক না। কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার তারা করুক না, অসুবিধা কি? চলে যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা। তা এই জন্য সত্যকে সার করা হয়। ক্ষেত্র বিশেষে এমনও কিছু ঘটনা ঘটে থাকে, পরীক্ষা আসে, অনেক কিছু জিনিস আসে, সেটা জানবে, এরকম ক্ষেত্রে এসে যায়। বিশুদ্ধ আত্মা, শরীর মানে মনের মধ্যে মানে দুষ্ট বুদ্ধি, দুষ্ট চিন্তা, অসৎ ভাবনা, অসৎ চিন্তা থাকে না। হৃদয় সবসময় নির্মল, শুদ্ধ, পরহিতে রত। হিত মানে মঙ্গল চিন্তা করে। এই জগতের লোক কি চিন্তা করে জানি না, অর্থ সম্পত্তি তারা চিন্তা করে, ভক্ত চিন্তা করে, কি চিন্তা করে? জীব সবাই হরিনাম করছে, হরিভজন করছে না, কি করে ওদিকে হরিভজন করা যায়, ওদের কিভাবে হরিকথা শোনানো যায়, কি করলে ওদিকে হরি আরাধনায় নিয়ে আসা যায়, কি করে ওদের একাদশী ব্রত করানো যায়, কি করে বৃন্দাদেবীতে জল দেওয়ানো যায়, কি করে ওদের গোবিন্দের সভায় নিযুক্ত করে আসা যায়, কি করে ওদের হরিনাম করানো যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। কি করে হরি চরণের মধ্যে নিয়ে নেওয়া যায়, বোঝা গেল? এই জন্য ওখানে কীর্তন করছেন, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কর্ম নহি তবু যান পরঘর। তার কাজ আছে ওই যে তারণ করার জন্য, হরিভজন শিক্ষা দেওয়ার জন্য, হরিভজন করাবার জন্য। কেন এত দায় কেন? কোথাও আমাদের তো কারো দায় পড়ে না, ওর দায় কেন? তো পড়েছে। মানে 84 লক্ষ জনই অতিক্রম করে মনুষ্য জন্ম পেয়েছে, অনেক দুর্লভ জন্ম পেয়ে গেছে। এই জন্মে যদি হরিনাম হরিভজন যদি না করে, আবার কোন জন্মে গিয়ে পশু হবে, না পাখি হবে, না গাছ হবে, না পালা হবে, পিঁপড়া হবে, না ব্যাঙ হবে, না টিকরিটি হবে, না সাপ হবে, কোন জনিতে চলে যাবে, আবার সেই জনি অতিক্রম করতে আবার আসবে, জীবনটা চলে যাবে। তা এইটুকু যখন জীবনটা পেয়েছো, এই জীবনটা যতটুকু পারো হরি ভজন, হরি আরাধনা করে গোবিন্দের কাছে তো এক পা একবার এগোনোর চেষ্টা করো, তবু তো ভগবান তাকে সুযোগ দিবে যে আমার ভজনে, আমার সাধনে এসেছিল, যে কোনো কারণবশত, তবু তাকে ভগবান সুযোগ দেয়। যদি হরি ভজন করে, হরি আরাধনা করে, হয়তো জীবনটা যে কোনো জীবনটা ক্ষণস্থায়ী, তো যে কোনো তো দেহ চলে গেল, হয়তো সাধন পুষ্টি হলো না, কিন্তু ভজন করেছিল। কিন্তু ভগবান কি করে? সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগ ভষ্টবী জায়তে। কি করে? যোগ ভষ্ট হয়ে গেছে, ভগবান তাকে আবার ভক্ত গৃহে জন্ম দিয়ে আবার হরি ভজন করে, হরি ভজনে তাকে পুষ্ট করে, সাধনা সিদ্ধ করে তার ধাম নিয়ে চলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই সুযোগটা স্বয়ং ভগবান গোবিন্দ দিয়ে থাকেন, কিন্তু তুমি এলে তবে তোমাকে সুযোগটা দিবে। আমি আসবো না, হরি ভজন করবো না, হরি কীর্তন করবো না, হরি সাধন করবো না, বান্দরামি করবো, তো হবে কি করে? মঙ্গল কি করে হবে?
তা এই জন্য বলছে ভক্তগণ হচ্ছে পরহিতের রত। কি করে তাদের মঙ্গল হবে, কি করে হরিভজন করানো যায়, কিভাবে ওদের আত্মকল্যাণে যায়। দেখুন এই জগতে আমি যদি খেতে না পাই, আমাকে মানে একবেলা খাওয়া দাওয়া এরকম চাইলে অনেকে দেওয়ার আছে। আমার একটা বস্ত্র না চাইলে আমাকে দিবে, অস্বীকার করা যায় না, কিছু যেন চাইলে পাবে। এই খোরাকগুলো মানে দেহের খোরাক পাওয়া যায় সব জায়গায়, যেখানে যাও কিছু না কিছু তুমি পাবে জীবনটাকে নির্বাহ করার জন্য, কিন্তু আত্মার খোরাকটা তুমি পাবে না। নিদায় গৌর প্রেমানন্দে আত্মার খোরাকটা তুমি পাবে না। আত্মার খোরাক কি? ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবত প্রসাদ গ্রহণ, এগুলো হচ্ছে আত্মার বস্তু, আহার এগুলো। আর ডাল ভাত তরি তরকারি যেগুলো খাইছি সেগুলো এই জড় শরীরের আহার। তাহলে আত্মার আহার কি? ভগবানের গুণগান কীর্তন, ভগবানের সেবা, এটা হচ্ছে আত্মার খাওয়ার। কিন্তু এইটা তো জগতে কেউ দেয় না। কি বুঝলে? হরে কৃষ্ণ, এই যে সংসারে আমরা আছি, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার জামাই খাবে, ঠাকুরের আছে ওখানে? ঠাকুরের নাই তো। কিন্তু একটা ভক্ত এর মধ্যে এসে গেলে, ভক্ত যদি সেখানে তার সাধন ভজন করে, ওর মাধ্যমে কেউ না কেউ প্রসাদ পাবে, কেউ না কেউ পাবে। একটা ভক্ত যদি একটা গোবিন্দের চরণে নিবেদিত একটা বস্তু যদি বাইরে ফেলে দেয়, একটা পিঁপড়াও খাবে, একটা মিষ্টি ফেলে দাও, নষ্ট, তুমি খাওনি কিন্তু ফেলে দিয়েছো, কিন্তু এটা প্রসাদ। কিন্তু ওই পিঁপড়াটা খাচ্ছে, ওর কিন্তু আত্মকল্যাণ হচ্ছে। আমার মতো কোনো ব্যক্তি যে ওই পিঁপড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, ও তো এটা খাচ্ছে। এই যে আমরা অনেক সময় শাস্ত্রে এটা বর্ণন রয়েছে, কোনোদিন থালা একবার করে খাবে না, কিছু না কিছু রাখবে। অন্যান্য প্রাণী তারও থাকে, ওর তো মঙ্গল হবে কি করে? হ্যাঁ, এই জন্য একটু দিতে হয়। তার এই যে ভূতযজ্ঞ একটা বলা রয়েছে, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ কথাগুলো রয়েছে, তার মানে এটা হচ্ছে ভূতযজ্ঞ। ওই প্রাণীকে তো ওইটার মধ্যে দিতে হয়। ভূত মানে প্রাণী, তারা ওটা খেয়ে থাকবে, মঙ্গল হবে ওদের, ওই জন্য দিতে হয়। তারা ওদের খেয়ে ওদের মঙ্গল হবে। তাহলে ভক্তর চিন্তা সম্পূর্ণ আলাদা, সাধারণ লোকের চিন্তার সঙ্গে কোনোদিন মিলবে না, এটা জেনে রাখবেন। এই জন্য শ্রীল হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন এই ভক্ত চরিত্রের কথা, এইগুলো বিশুদ্ধ আত্মা পরহিতে রত, কারণ অবুক্ষিত অবক্ষিত বুদ্ধি, যেটা যথার্থ রূপে তার মঙ্গল হয়। ক্ষুধা তৃষ্ণাকে কি হয় সহন করতে হয়। অনেক অনেক জায়গা আছে হয়তো তুমি জিনিস পেলেই না, তোমার জল খেয়েই কাটাতে হবে। নিজেকে সহনশীল হয়ে ঈশ্বর ইচ্ছা যা জুটলো তাই খেলাম, যে আমাকে এটা খেতেই হবে এমন কোনো কথা না। ঈশ্বর ইচ্ছা যেদিন যা জুটলো তাই খেলো। কোনো রাগ কষা গেছে, ধরো তো অনেক কিছু জিনিস হয়তো হয়ে গেছে, কোনো কারণবশত দেখা গেল হয়তো পরিবেশন খেয়ে নিয়ে চলেই গেছে, হয়তো একটা সবজিও কিছু একটু রয়ে গেছে, তখন আমি ঝড়, হ্যাঁ এতগুলো জিনিস ছিল আমার জন্য রাখনি, নিয়ে চলে গেল, এ হয়ে গেল। আমি কি করলাম? রেগে একবারে কি হয়ে গেলাম, ফায়ার হয়ে গেলাম। কি বলে? ঠিক আছে, ঈশ্বর যেদিন যা জুটিয়েছেন সেদিন তা করবে। প্রভু যার দিন না লেখে আহার, রাজপুত্র হলেও উপবাস তার। আমার এই ভক্ত কি বলে, আমার হাজার জিনিস হলেও আমার কপালে এইটা ছিল, তাতে তার মনের মধ্যে কোনো বিক্ষিপ্ত আসে না। ঈশ্বর ইচ্ছা যেদিন যা যেটা ডুবে, যেদিন ভালো তো ভালো, মন্দ তো মন্দ, কোনদিন চানা কোনোদিন মারা। যেমন আমাদের মহাপ্রভুর হচ্ছে পরম গুরুদেব মাধবেন্দ্রপুরী কোনোদিন কারোর কাছে চাইতেন না, নিজে ভজনের রত রয়েছেন, ভজন করছেন, কেউ হয়তো দেখে কিছু দিল, গ্রহণ তো করলো, যদি না পেত তিনি কারোর কাছে চাইতেন না। কি করতো? জল খেয়ে নিতেন, সাধারণ ভজন থাকতেন। তিনি চিন্তা করতেন কিভাবে হরিভজন করা যায়। আমরা জগতে ভোগ নিয়েই তো পড়ে আছি, কি ভালো মন্দ খাবো, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কি করে করবো, ওই নিয়েই তো মেতে রয়েছি। এই নিয়ে তো 24 ঘন্টা সময় আমরা কাটিয়ে দিচ্ছি ভোগকে কেন্দ্র করে। আবার ভোগের বস্তু কি করে আসবে, অর্থ টাকা পয়সা, এই নিয়েই তো আমরা মেতে রয়েছি। কি হরে কৃষ্ণ। আর তাদের হরিভজন কি করে করব, এই হলো তার উদ্দেশ্য। হরি আরাধনা করব কি করব, তার কি উদ্দেশ্য, এই হলো চিন্তা। আমি কি করে করব, অপরকে কি করে করা। চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম, উন্নত ভাবনা, উন্নত চিন্তা।
তা এই জন্য তাদের মধ্যে এরকম ক্ষুবিত হয় না, রেগেও যায় না, বাচ্চা ছেলে বুঝে না। অকিঞ্চন, কোন বিষয় তার পিপাসা নাই, ঝুললো ঝুললো নাতে নাই, ধীর স্থির রয়েছে, মৃদু, বেশি কথা বলবে না, স্বল্প ভাষী। লোক আছে মানে বক 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 করে চলে গেল, তা নয়। সে লক্ষ্য করবে আমার হরিভজনের উপর। আমি ফালতু এদের সঙ্গে কথা বলি, ওই সময় যদি আমি হরিনাম করি, তাহলে স্বল্প ভাষী মানে খুব অল্প ভাষী, যতটুকু না বললে নয়, বুঝা গেল? এতটুকু, আর অধিক সময় দিবে না। কেন? ওই অধিক সময়টা তুমি হরিনাম করবে, হরি চিন্তন করবে, হরি গুণগান করবে, হরি কীর্তন করবে। আর একটা শাস্ত্রের বিষয় দিয়েছেন, যারা কম কথা বলে, মানে বাক্যের বেগকে যারা কন্ট্রোল করতে পেরেছে, তাদের কিন্তু অনেক উপকার হয়। কেন? বেশি কথা বললে, বেশি করলে আমাদের শরীরে যে ঊর্জাটা নষ্ট হয়ে যায়। দেখো, ঊর্জাটা বেশি থাকে না। এই জন্য শিল রূপ গোস্বামী তিনি বর্ণন করছেন তোমার উপদেশামৃত গ্রন্থের মধ্যে, বাচ বেগং মনস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম এতান বেদাঙ্গ বিষয়তে ধীর সর্বামপিমাং পৃথিবী সশিস্বা। পৃথিবীকে সেই শাসন, তারই কথা সেই শুনবে যিনি বাক্যের বেগকে কন্ট্রোল করেছে। মনের বেগ, ক্রোধের বেগ, বাচ বেগ মনস মনের বেগ, ক্রোধ বেগং জুহার বেগ, ভালো মন্দ খাওয়া, এটাকে কন্ট্রোল। অনেক রাজ এটা না হলে আমার রুচবে না, এটা আমরা খাবো না, না, ঈশ্বর ইচ্ছা যা হলো সেটাই খাবে। তার জুহার বেগ, উদর উপস্থ বেগ, এগুলো ছটা রিপুকে নিজের বসে যে নিয়ে এসেছে, তারই কথাই জগতের লোক শুনবে। তিনি আকর্ষণ করতে পারে, তিনি করতে পারেন, কিন্তু কলিয়ত জীব এটা পারে না। কিন্তু আবার তো বাক্যের বেগটাকে যদি কন্ট্রোল করতে লাভ, ওই কথা আমি ফালতু কথা না বলে ভগবানকে স্মরণ করো, চিন্তন করো। কথা বলবে না, ঠিক আছে, কথা বলবে না, ঠিক আছে, ভগবানকে স্মরণ করো। আস্তে আস্তে মৃদুস্বর ভগবান কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শুধু মানে কারণ নাই, অকারণ নাই, বেশি কথাটা বলে না। কেন? এত আমার লাভ নাই। তার মানে এই নয় যে ভগবান মুখ দিয়েছে মানে বক বক করে যাও, না। এ মুখের বাক্যের তার যথার্থ দিতে হবে, মূল্যায়ন দিতে হবে। কিসের দ্বারা? ভগবানের কীর্তনের দ্বারা। পরমাত্মাকে একবার কে প্রশ্ন করছে, বলে দেখো, বলছে বাক্যের বেগকে কন্ট্রোল কিভাবে কন্ট্রোল করা যায়, কিসে কন্ট্রোল সম্ভব হয়? বাক্যের মধ্যে আমি কোনো কথা বলবো না, মুখ বোবা হয়ে থাকবো? বলছে না, বাক্যের বেগ কন্ট্রোল করা যায়। ওই বাক্যটা যদি হরি কথা সবসময় কীর্তন করো, হরি কথা যদি কীর্তন করো, তাহলে এটা বাক্যের বেগকে কন্ট্রোল করা যায়। কেন? ওই বাক্যটাকে হরি কথায় সমর্পণ করেছো, হরি গুণগানে সমর্পণ করেছো, ওইটা তোমার মঙ্গল। তাহলে মনটা দিয়েছে কিসের জন্য? ভগবানকে স্মরণ করার জন্য। মুখটা দিয়েছে কেন? ভগবানের গুণগান কীর্তন করার জন্য। হাতটা দিয়েছে কেন? ভগবানের সেবা করার জন্য। পাটা দিয়েছে কেন? ভগবানের মন্দির পরিক্রমা করার জন্য। মাথাটা দিয়েছে কেন? তার চরণে সমর্পণ করার জন্য দিয়েছে কেন এগুলো? কানটা দিয়েছে কেন? ভগবানের কথা কীর্তন করার জন্য। নাকটা দিয়েছে কেন? ভগবানের চরণ নিবেদিত আঘ্রাণ নেওয়ার জন্য। চোখটা দিয়েছে কেন? ভগবানের শ্রীমূর্তি ভক্তকে দর্শন করার জন্য সুযোগ দিয়েছে। তার ভগবান যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দিয়েছে, সব ভগবানের সবার নিমিত্ত বডিটা দিয়েছে ভগবান। এই জন্য ভগবান এত দয়ালু, এত কৃপালু, কিন্তু ভগবানের মূল্যায়ন তো আমরা দিই না, নিজেকে কি হুনু বলে ভাবি। কিন্তু ভগবান যে দিয়েছেন অশেষ কৃপাতে দিয়েছে। এই জন্য সেখানে বলা আছে, ভগবানকে যে মানু বা না মানু সবে তার দাস, মানুক ছাই না মানুক সবে তার দাস, যে না মানে তার সেই পাপে হয় সর্বনাশ। ভগবান যে তিনি আমাদের সবকিছু কৃপা করছেন জগতে, তিনি নিয়ে এসেছেন। কেউ যদি বলে আমি মানবো না, মাতম নিয়ে আসেন, যাই বলি না কেন, তুমি মানো বা না মানো, কিন্তু তাতে তোমার ক্ষতি, ভগবানের ক্ষতি হবে না। এই জন্য বলছেন, তাহলে ভগবান যদি নিয়ে আসে, তার কৃপাকে আমরা তার যথার্থ মর্যাদা দেবো না? কি কি কথা হয়, অবশ্যই দিবে।
ওটা আছে, ওটাকে বলা হয় যে সন্তান বা কন্ট্রোল করার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটাও আমাদের কাজ করে। দেখুন, টাইম মতো যদি পায়খানা না হয়, বাহ্যকৃত্য যদি না হয়, বা ঠিক মতো যদি শরীর সুস্থ না, এটাও কিন্তু কাজে লাগে। ঠিক মতো পায়খানা প্রস্রাব যদি না হয়, শরীর ঠিক থাকবে? তার শরীরটা ঠিক রাখবে কিসের জন্য? ভগবানের গুণগান কীর্তন করার জন্য। বুঝা গেল? এটাও কাজে লাগে। এটা যদি ঠিক মতো যদি না হতো, তাহলে আমরা ভালো করে বাঁচবো কি, ভালো করে শরীরটাকে রাখবো কি করে? এটার প্রয়োজন। সংসারকে বিস্তার করতে গেলে, বংশধরকে রাখতে গেলে এটার প্রয়োজন। সংসার পরম্পরাকে রাখতে গেলে এটার প্রয়োজন। এই জন্য ভগবান সেরকম চিন্তা ভাবনা করে আমাদের মনুষ্যকে সেইভাবেই পাঠিয়েছে ভগবান, তার যাতে কোনো অসুবিধা না হয়, সুষ্ঠুভাবে ভজনও করবে, ওর সংসারকেও প্রতিপালন করবে। ভগবান সেই রকম করেই পাঠিয়ে দিয়েছে। আমরা নিজের করে নিজেকে তৈরি করিনি, এটা সবসময় জানবে। আমরা নিজেকে নিজের মতো তৈরি করিনি, কিন্তু তিনি পাঠিয়েছেন সে বিদ্যাটা লাগিয়ে আমি কিভাবে চলবো, সেটা তোমাকে বিচারটা নিতে হবে। কিন্তু ভগবান তিনি তো সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর সুচিতা, যেটা বলে আচরণ শুদ্ধতা, এটা আছে কিনা বলো? বাহ্য করতে গেলে একটু পা ধুইবে, একটু জল ব্যবহার করবে, একটু মুখ ধুইবে, স্নান আদি করা, অপরিষ্কার বস্ত্র পরিষ্কার করা, শরীর মাঝে মাঝে তাকে একটু ধোয়া, স্নান আদি করা, মানে যেগুলো সাধন ভজন করতে গেলে, শরীরকে ঠিক মতো রাখতে গেলে যে সুচিতা প্রয়োজন, ভজন করতে গেলে সুচিতা যে প্রয়োজন, সেটা তার করা হয়। এগুলো তিনি করে থাকেন। আর কি? পরিমিত ভোজি, মানে ভোজন করা। ভাল মন্দ হয়ে গেল, শরীর হয়তো নিতে পারে, গলা বন্ধ ঢুকিয়ে নিলাম, হয়েছি তো, হ্যাঁ, অম্বল হয়ে গেল, চলতে পারলো না, হুসফুস করছে শরীর, পেটে গ্যাস হয়ে গেছে, এরকম না। কতটা ভোজন? যতটুকু তোমার শরীর নিতে পারবে, খুন নিবৃত্তির জন্য যতটা তোমার প্রয়োজন, সেটা তুমি গ্রহণ করবে। পরিমিত মানে পরিমাণ মতো। এই জন্য রয়েছে খাওয়ার নিয়মও রয়েছে। সকালকে আমরা কি বলি? জল খাবার। শব্দটা কি এসেছে? জল খাবার, মানে অল্প কিছু খেয়ে জলটা খাবে, জলের পরিমাণটা একটু বেশি থাকবে। কি বলে? জল খাবার। মধ্যাহ্নে কি বলা হয়? মধ্যাহ্নে আহারটা আছে পুরো আহার, ওইটা তোমার মানে পরিমাণ মতো তুমি গ্রহণ করবে। তথাপি ওটা গলা পর্যন্ত ঠুকে নেবে না। হ্যাঁ, 3 ভাগ 2 ভাগ যে হয়, 3 ভাগ তুমি একটু গ্রহণ করবে, 1 ভাগ রাখবে, ওটা জলের জন্য। তাহলে জলটা খেলে কি হবে? জলটা বেরিয়ে চলে গেল, স্বাভাবিক শরীরটা ঠিক থেকে গেল। হরে কৃষ্ণ। কিন্তু তুমি এমন খেলে, জল পিপাসা পেয়েছে, খেলে কি হবে? পেট আরো ফুলে উঠবে। ভিতরে যেগুলো খাই আমরা, ওটা জল দিয়ে ফুলে উঠে, হয় কিনা? জায়গাটা বেশি ধরে কিনা? কিন্তু তার যে জায়গা যদি না রাখি, কি? হরে কৃষ্ণ। জায়গা যদি না গেলে কি হবে? পেট ফুলে যাবে তো। তাহলে শরীর হানচান করবে কিনা? তাহলে আমি যে খাবারটা যে খাবো, সেটারও হিসাব আছে, সেটারও হিসাব দিয়েছে। তাই এটা কারা করে? বলে সাধু সন্ন্যাসীগণ। ভক্ত যিনি হবেন, তাকে এরকম পরিমিত ভোজি জীবন রাখতে গেলে পর্যন্ত এটা তো খেতেই হবে। হরি পর্যন্ত হরি আরাধনা করতে হবে, যেটা শরীর সুস্থ থাকে, কোনো যাতে অসুবিধা না হয়, সেইভাবে তোমার জীবনটাকে করবে। অর্থাৎ এমন কিছু করলো, অধবায়ু হলো, এটা ওটা হলো, হরিনাম করতে পারলে না, বারবার বাথরুম যেতে হলো, বারবার পায়খানা যেতে হলো, এটা তোমার সাধন ভোজনে ডিস্টার্ব হবে। শাস্ত্র রয়েছে, বেশি খেয়ে নিল, অধবায়ু দিল, পূজা করতে বসে অধবায়ু করে, ওটা অপরাধ হয়ে যায়। ভগবানের সেবা করতে করতে অধবায়ু বলো, সেবা অপরাধ হয়ে যায়। তাহলে কত কন্ট্রোল থাকতে হবে চিন্তা করো। এই যে ভগবানের সেবা করছো, যা তা না হামি রাম সাম যদু মধুর নয়, ভগবানের সেবা করছো, সেখানে যেন কোনো ক্ষেত্রে তোমার শারীরিক দিক দিয়ে কোনো অসুবিধা যেন না হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ।
হ্যাঁ, আর হাউ 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 করে আওয়াজ করবে, এই তুলবে, এরকম যেটা না হয়। আর কি, আর কি বললেন? শান্ত মন। মনকে কোনোদিন বিগড়াবে না। যারা সাধন ভজন করবেন বিশেষ করে লক্ষ্য রাখবেন, মনকে কোনোদিন বিগড়াবে না। মনকে তুমি একবার বিগড়ি যদি দাও, তোমার হরিনাম করতে ভালো লাগবে না, সভা করতেও ভালো লাগবে না, কিছু কথা শুনতেও ভালো লাগবে না। মনের মধ্যে একটা অন্যরকম একটা ভাবনা চিন্তা এসে মাথা গোলমাল তৈরি করে দিবে। বুঝা গেল? আর যিনি সাধন ভজন করবেন কি করবে? মনকে ঠান্ডা রাখবে। ঠিক আছে, বলছে বলছে, আমাকে তো আর মারেনি রে ভাই, বলেছে না একটু সহন করে দিবে, আর সহ্য করতে পারছে না, এটা তো বিশেষ করে বড় গুণ, মানে খারাপ গুণ। এই সহ্য করতে শেখাটা, এটা বিরাট গুণ। আরে আমাকে তো ধরে তো মারছে না, দুটা একটা কথা জানলে বলেই দিল, বুঝা গেল, ওইটুকু সহ্য করতে তার তুমি কি সহ্য করবে? আরে সংসার তো এইটাই ঘটবে, কলিকাতা এইটাই হবে। কোনো কারণ হোক বা অকারণ, অনেক কিছু তোমার কথা বুলবুক করে বলে চলে যাবে, তুমি কিছু না কিছু বলবে। এখন তুমি যদি বুদ্ধিমান হও, বলছি বলে এই কান্দে ঢুকে ওখানে বের করে দিবে। আর তুমি যে ওটা নিয়ে তর্ক করতে যাও, কি হবে? মাথা বিগড়ে গেল। তুমিও উচ্চ স্বরে উৎপাত করতে, সে উচ্চ স্বরে করতে করতে দুজনে থাপ্পড় মারপিট হতে হতে একটা অন্যরকম কিছু জড়িয়ে গেল। এই যে দুজনের মধ্যে যদি ওই সময় যদি কারো কোনো পজিশনে যদি এসে যায়, একজন একটু ঠান্ডা হয়ে যাবে, চুপ করে যাবে, তাহলে কি হবে? ঠিক থাকবে। কিন্তু দুইজনে যদি একই উগ্রমাত্র হয়ে যায়, সেখানে তো মহা সমস্যা হয়ে যাবে। হরে কৃষ্ণা। তাহলে শাস্ত্র আমাদের কত দিক দিয়ে আমাদের রক্ষা করার জন্য কত ব্যবস্থা করেছে, কিরকম ভাবে তার চলতে হয়, সবকিছু দিয়ে করছে। এই জন্য কোনোদিন বিগড়াবে না। বিশেষ করে যারা সাধন ভজন করছেন, এটা করবেন না। কারণ মন্ত্র জপ করতে গেছে, মনে এমন বিগড়ি দিয়েছে, আর মন্ত্র আর জপ হচ্ছে না, হরিম অনুভূত করছে না, তাতে ক্ষতি হয়। মনকে সবসময় ধীর স্থির রাখবে। আর উগ্র জিনিস গ্রহণ করলে মন বিগড়ে যায়। উগ্র জিনিস করে শরীরের গতিবিধি অন্যরকম হয়ে যায়। এই যে উগ্র জিনিস গ্রহণ করতে নিষেধ করেছে, এই যে যেগুলো পেঁয়াজ ইত্যাদি, গুলো কেন? এগুলো উগ্র জিনিস, এগুলো নিষেধ। তোমার সাধারণ মধ্যে বিশাল ক্ষতি করবে। যেটা তোমার সহজ পাচ্য, যেটা তোমার মন প্রাণ ভালো থাকে, ভগবানকে ভজন করা প্রবৃত্তি স্বাভাবিকগত প্রকাশ হবে, সে জিনিসটাকে গ্রহণ করে। যার শরীর সহন করার ক্ষমতা আছে সে ঠিক আছে, যার নাই সে ওইভাবে করবে। আর শরীরটা একটা জিনিস দেখবে, শয় শয় মহাশয়। তোমার শরীরকে তুমি যেভাবে সহন করাবে, যেভাবে পরিচালিত করবে, সেভাবে পরিচালিত হবে। বুঝা গেল? শরীরটা হচ্ছে আমাদের এরকম। তোমার জীবনকে তুমি যেরকম চালাবে, অনেকে দেখবে এত খায় তা ওইভাবে চলছে, অত অত পরিশ্রম করে না। এমন আছে অল্পতে, অল্প একটু খেয়ে সারাদিন আছে, কোনো ব্যাপারই না, তার শরীরটা সে এইভাবে তৈরি করেছে। যেমন আমি কোথায় গিয়েছিলাম একবার, হ্যাঁ, শিলচর গিয়েছিলাম। শিলচর আমাদের ওখানে মঠ আছে। তা একবার যে ব্রহ্মচারী বলছে, মহারাজ ওই আশেপাশে এক জায়গায় প্রোগ্রাম আছে, চলুন। তো একটা গাড়ি ভাড়া করেছে, বুঝেছ? আর সে ড্রাইভারটা এই এতগুলো পান নিয়েছে, 25-30টা পান রেখেছে, পান, হ্যাঁ, কাছে রেখেছে, মুখে একটা দিয়ে দিল, চিবাচ্ছে, গাড়ি চালাচ্ছে, খাওয়া শেষ হলো, আর একটা পান খাচ্ছে, আবার খেয়েছে, আবার খাচ্ছে, 25টা পান শেষ হয়ে গেল তার। আমি তখন বলছি, ভাই তোমার, বলে এটা আমাদের হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের, এটা এরকম অভ্যাস হচ্ছে, না খেলে থাকতে পারবো না। আমি তোমরা কি নাস্তা ফাস্তা খাওয়া দাওয়া কিছু করো না? বলে এই যে পান খাই এতেই হয়ে যায়, এটা একটু কিছু খেলেই হয়ে যায়। তার ওখানে তার জীবনটা ওইভাবে সে করেছে। আবার একটা তুমি ভোরে ভোরে উঠতে পারো না, এমন ব্যক্তি আছে 1:30টার সময় উঠে সবার অলক্ষ্যে সাইকেল নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কি? এমনও তো আছে, এমনও ব্যক্তি আছে ঠান্ডায় তাকে যেতে হচ্ছে, কেন? সে ওইভাবে অভ্যাসটা করেছে। আগে ছিল অভ্যাসটা কি? তাহলে তুমি তোমার জীবনকে তুমি যেভাবে পরিচালিত করবে, সহন করিয়ে নিবে, ওটা ঠিক সেইভাবেই চলবে। যখন আমরা এখানে আছি, এরকম ঠান্ডাতে আমরা হুহা হুহা করছি, কিন্তু যেখানে বরফ পড়ছে, বরফ যেসব জায়গায় বরফ পড়ছে সেখানে তো মানুষ আছে, ওরা আছে কি করে? ওদের জীবনটা ওইভাবে তৈরি হয়েছে ছোট থেকে, এই জন্য সহনশীল হয়ে গেছে। আচ্ছা, আমরা
যদি একটু উঁচু রাস্তা হয়, উঠতে হুসফুস না নিঃশ্বাস নিতে হয় কিনা। কিন্তু যার পাহাড়ে আছে, পাহাড়ে যাতে অনায়াসে, তাদের কোনো অসুবিধা নেই, কারণ ওই ছোট থেকেই ওদের উঠানামা করা অভ্যাস হয়ে গেছে। এই মেঘালয় গেলাম, দেখলাম ওখানে সাইকেল উঠবে না, সাইকেল চড়বে না, তুমি সাইকেল চড়ে কোনো উঠতেই পারবে না, এরকম খাড়া ওই সিঁড়ি উঠে, ওর মধ্যে চাল ঘাস সব মায়েরা গলার মধ্যে বড় বড় করে নিয়ে উপরে উঠছে, প্রতিদিন উঠছে, একদিন আর দিন না, কি বুড়া কি অল্প বয়সে সকাল উঠছে। কেন? ওদের ছোট থেকে ওদের জীবনটা ওইভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি ও মানুষ যদি ওখানে যাই, আমি থাকতে পারবো না, আমি হাঁপিয়ে যাব। তাহলে সে তার জীবনটাকে ওইভাবেই তৈরি করেছে। বুঝা গেল? জীবনটাকে তুমি যেরকম সহন করাবে, যেভাবে তুমি চালাবে, ও ঠিক সেইভাবেই চলবে। আরে কৃষ্ণা। তার এই যে ব্যাপারটা সাধুর জীবনে এরকম হয়ে কবু চানা কবু মানা, হয়তো কোথায় গিয়ে যে হয়তো থাকার জায়গা হলো না, তো নাই, গাছের তলায় থেকে গেল, কোথাও কোনো জায়গা নাই, ঠিক আছে 5 বাড়ি একটা নিল, কি হয়ে গেল, এরকম তো আছে। আমরা তো ওই পজিশনটা দেখি না, কিন্তু দেখলে তুমি তো বুঝতে পারতে। আমরা তো আমাদের জীবনটা এইটুকু বুঝি, এখানে আছি, যত উপার্জন করছি, কিন্তু এর থেকে আরো তার থেকে আমাদের থেকে কঠিন জীবন যাপন করছে, ওর মধ্যে থেকে সবকিছু করছে, এটা দেখে কল্পনা করতে পারবে? তুমি কলকাতায় যাও না, আমরা এত বড় জায়গায় আছি, তবু যেন মানে আর ফাঁকা হলে ভালো হয়। এইটুকু একটা জায়গাটা খাট, তার মধ্যে রান্না বান্না স্টোর সব করছে, খাটের উপরে খাট, খাটের উপরে খাট, এখানে ওইটুকু ঘরের মধ্যে সে আছে। কি বুঝলে? হরে কৃষ্ণ। ঘরের মধ্যে চলতে পারবে সে? ওইখানে খাওয়া, এখানে দেওয়া। মহারাজ যখন ছিলেন, এক গুরুবন ছিল, সে বলে মহারাজ আমার খুব বাড়িতে চলুন, আমার বাড়িতে থেকে দেওয়ার জায়গা নাই, কি করব। সত্যি সত্যি ঢুকলাম, এটুকু ঘর, এর পাশে দেওয়ালে বসলাম, আর ঘরে দেখলাম হ্যাঁ এরকম উঁচু করেছে খাট, সে নিচে ওখানে রান্না করছে, ওরকম বেরিয়ে ওর মধ্যে আছে, ওর মধ্যে সে থাকছে। তা সে ওই জীবনটাকে ওইটুকু জায়গার মধ্যে সে মানিয়ে তার জীবনটাকে তৈরি করেছে, কিন্তু তার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কেন? তুমি তোমার জীবনটাকে যেরকম ভাবে চালিয়ে নিতে পারবে, সেখান থেকে মেনে নিও। কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওইটা তুমি সহন করে নাও, সহে নিলে। আর তুমি যে বলে আমি সইব না, এটা করবো না, তার তোমার অশান্তি শরীরে আসবে, নানা রকম চিন্তা আসবে, তুমি মেনে নিতে পারবে না, তোমার মনের মধ্যে কষ্ট দুঃখ এসে হাজির হবে। বুঝা গেল? কষ্টটাকে যদি কষ্ট না মনে করো, সহন করে নাও, মেনে নিতে পারো, তাহলে তোমার জীবনে সুখ আছেই আছেই আছে। আর যদি বলো আমি মানবো না, মরো, নিজে অশান্তি হয়ে বলবে। বুঝা গেল? এ হলো জীবন। মনুষ্য একটা জীবন মানে খেয়াল খুশি স্বেচ্ছাচারী জীবন না। প্রত্যেকটা জীবনটা আছে একটা মার্গ থাকবে। প্রত্যেকটা জীবন চলার পথে আচার আচরণ ব্যবহার থেকে আরম্ভ করে সব কিছু থেকে তার জীবনটাকে সে তৈরি করবে। এই হলো জীবন। ভগবান যেখানে যেরকম পরিস্থিতি রাখবে, সে পরিস্থিতিটাকে মেনে নিতে হবে। এই যে মনে বলা আছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কহিয়ে, যাহা বিধি রাখে রাম তাহা বিধি রহিয়ে। বিধি যেখানে রাখবেন ঈশ্বরের ইচ্ছা, সেখানে তুমি সেটা মেনে নিবে, সেটা তোমার জীবন সত্য। আর সেটাই তাকে মেনে নিতে হবে। ভগবান যাকে যে পরিস্থিতি যেখানেই রাখবেন, সেটা ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ ভেবে ওই জিনিসটাকে গ্রহণ করে নিতে হবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, আর অনেক রয়েছে, আজ এখানে থাক, এরপর থেকে যদি ভগবান দিন দেয় হবে আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। সকল বৈষ্ণব